আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কামারখন্দ বেলকুচি থানার অন্তর্গত সগুনা চৌরাস্তা জামে মসজিদের উন্নয়ন করতে বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পরিচিত অপরিচিত চেনা জানা অজানা আমার পর্দার আড়ালের মা এবং ভাই বোনেরা যে যেখানে থাকেন না কেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন। এই সুস্থতার মালিক কে? আল্লাহ। সুস্থতার মালিক কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা হলো মহান আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই সুস্থতার উপর আর কোন নিয়ামত পৃথিবীর বুকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কারণ এই মুহূর্তে যদি হাসপাতালে যান, হাসপাতালে যদি ভর্তি হন, বুঝতে পারবেন সুস্থতার কি মূল্য। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথমে জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে নমিনেশন করে বাছাই করে কোরআনের একটি মাহফিল খানা আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে একবার হলেও শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? নিয়ামতের উপর শুকরিয়া আদায় করা লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়ে দিলেন, রে বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়ে দিলেন, যে বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন এক টেনশনের ভিতরেও রাখতে পারতেন না। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় ভর্তি করে রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি পা ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি চোখ ছাড়াও তৈরি করতে পারতেন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাঁটা চলা করার জন্য দুটি পা দান করেছেন, কোটি টাকা দিয়েও দুটি পা কখনো কেনা সম্ভব নয়। সম্ভব? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ দান করেছেন, কোটি টাকা দিয়েও দুটি চোখ কখনো কেনা সম্ভব নয়। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, কোটি টাকা হলেও দুটি হাত কখনো কেনার কোনো সামর্থ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়ামত কখনো কেনা পাওয়া যায়? ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নিলেন, একজন অন্ধ ব্যক্তির সাথে পরামর্শ করে নিলেন, ভাই আমি অন্ধ কানা, আমার 10 তলা বিল্ডিং আছে, আমি আপনাকে দিয়ে দিব, তার বিনিময়ে দুটো চোখ যদি আমাকে দিতেন আমি বড়ই খুশি হতাম। ডাক্তারের কোনো ক্ষমতা আছে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে?
যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখার জন্য দুটি চোখ দান করেছেন, কাজের জন্য দুটি হাত দান করেছেন, শোনার জন্য দুটি কান দান করেছেন। যেই ব্যক্তির হাত নাই সেই ব্যক্তি বোঝে হাতের কি মূল্য। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির চোখ নাই, কানা বন্ধ, সেই ব্যক্তিকে একটু কষ্ট করে হইলে বললেন যে ভাই আপনার দুটা চোখ নাই, আপনার কেমন কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ভাইকে প্রশ্ন করে বলার সাথে সাথে ভাই আমাকে রাগ করে কান্নাকাটি করে বলল, ভাই এই দুটি চোখের মতো নিয়ামত এই পৃথিবীর বুকে আর কোথাও নাই। যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি চোখ দান করেছেন, দুটি পায়ের যে এত দাম, যেই ব্যক্তির এই দুটি পাও নাই সেই ব্যক্তিকে যদি প্রশ্ন করে বলা হয় রে ভাই আপনার তো দুটি পাও নাই, আপনার কেমন কষ্ট হয়, বিশ্বাস যদি না হয় এই দুইটা পাও বাইন্দা একটু একদিনের জন্য এই সগুনা বেলকুচিতে ঘুরে দেখবেন পায়ের কি মূল্য, দুটি চোখের যে কি দাম। একটু চোখটা বাইন্দা একদিন হয় 5 দিনের জন্য একটু সারা এই বেলকুচি শহরটা একটু ঘুরে দেখে চোখের যে কি দাম রে ভাই। যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সুন্দর রাখছেন, সব কিছু দিতেছেন, আল্লাহর ইচ্ছা মতো আমি আপনি ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, চলতেছি, দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার নিয়ামত কখনো গুণে শেষ করা যাবে? কখনো গুণে শেষ করা যাবে? কেউ পারছে? কেউ পারবে? এই কারণে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে যত উপকার গাছপালা আছে সমস্ত উপকার গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানাও, এবং 7 সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে সমস্ত প্রকার পানিকে মিলে যদি কালি বানাও, এই কলম এবং কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে রে বাজান। তবু মহান আল্লাহ তাআলার নিয়ামত কখনো গুণে শেষ করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত আকাশ, পাতাল, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, তারা, জিন, ইনসান, মানব জাতি, এমনকি আশরাফুল মাখলুকাত আমরাও দুনিয়ার বুকে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলেন এই দুনিয়ার আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত কোনো কিছু সৃষ্টি হতো না। যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মুসলমান জান্নাতের ভিতরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উপর একবার হইলেও দরুদ শরীফ পাঠ করা দরকার আছে কি নাই? সেই নবীর উপর একবার হইলেও দরুদ শরীফ পড়ে নেন। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, অল্প কিছু সময় বা এশার আযানের আগ পর্যন্ত আপনাদের মাঝে অল্প কিছু সময় আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছে পবিত্র কোরআনের মাহফিলে। কিসের মাহফিলে? আজকে আমরা উপস্থিত হয়েছে পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআন থেকে আপনাদের মাঝে আলোচনা করা হবে। আজকে কোনো বাংলা ভাষণ থেকে আলোচনা করা হবে না, আজকে ইতিহাস থেকে কোনো আলোচনা করা হবে না, আজকে কোনো সায়েন্স বিজ্ঞান থেকে কোনো আলোচনা করা হবে না। এই কোরআন আমাদেরকে যা যা করতে বলে, এই কোরআন আমাদেরকে যা যা শিক্ষা দেয়, এই কোরআন আমাদেরকে যে সকল উপদেশ দেয়, এই কোরআন থেকেই আপনাদের মাঝে আলোচনা করা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন তোমার নাম কি?
তোমার পরিচয় কি? তুমি কোথায় থেকে এসেছো কোরআন? এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, এই কোরআন তুমি কি কারণে এসেছো, কোথায় থেকে এসেছো, তুমি কোথায় ছিলে? এই কোরআনকে যদি প্রশ্ন করা যায়, তুমি কারের জন্য এসেছো, বিভিন্ন প্রকার প্রশ্ন জিজ্ঞাসা কোরআনকে বললে কোরআন আমাদেরকে নির্দিষ্ট একটা উত্তর দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা যায়, রে কোরআন, এই কোরআন তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম কোরআন? এবার কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের বিভিন্ন নাম মহান আল্লাহ তাআলার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা যায়, কোরআন, এই পৃথিবীর বুকে আসার আগে তুমি কোথায় ছিলে? এবার কোরআন জবাব দেয়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন তোমার নাম কি? এই কোরআন উত্তর দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, দুনিয়ার বুকে আসার আগে তুমি কোথায় ছিলাম? এবার কোরআনে জবাব দেয়, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিল মাহফুজ। এই দুনিয়ার বুকে কোরআন আসার আগে আমি ছিলাম লাউহে মাহফুজে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, তুমি কোরআন কার পক্ষ থেকে দুনিয়ার বুকে এসেছো? এবার কোরআন জবাব দেয়, আল্লাহুম্মা রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, আমি স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার বুকে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, এই কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো? এবার কোরআনে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কোরআন জবাব দেয়, এই কোরআন আমি বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা যায়, রে কোরআন, এই কোরআন তুমি কোন সময় এসেছো? এইভাবে কোরআনকে যদি বলা হয়, তুমি কোন মাসে এসেছো? এবার কোরআনে জবাব দেয়, শাহরুল রমাদান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি রমজান মাসে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, এই দুনিয়ার বুকে তুমি কোন রজনীতে এসেছো? আবার কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন জবাব দেয়, এই কোরআন আমি সবে কদরের রজনীতে এসেছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, এই কোরআন তুমি সবে কদরের রজনীতে এসেছো? এইভাবে সূরা কদরকে যদি প্রশ্ন করে বলা হয়, সবে কদরের রজনীর নাম কি? এবার সবে কদরের উত্তরে কোরআন জবাব দেয়, এই মাস এমন একটা মাস, এই রজনী এমন একটা রজনী, যেই রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, হে কোরআন, তুমি কাদের জন্য এসেছো? এবার কোরআন জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, ঈমানদার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য এই কোরআন আমি দুনিয়ার বুকে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কোরআনকে যদি প্রশ্ন করে বলা হয়, কোরআন, দুনিয়া
দুনিয়ার বুকে তুমি কি কারণে এসেছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমি পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্য ইহসান অত্যন্ত সহজ পথে হওয়ার জন্য আমি এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে খুঁটিনাটি বিভিন্ন প্রশ্ন করলে কোরআনের উত্তর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর বিন্দু পরিমাণও ভুল নাই। শুধু তাই নয়, এই অনেক খ্রিস্টান পার্টি ছিল কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোন খ্রিস্টান পার্টি, হিন্দু, নাসারা এই কোরআনকে কখনো ভুল ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ এই কোরআনকে ভুল ধরার জন্য কত লাখ সাহেব গেছে, কত খ্রিস্টান পার্টি গেছে। আমরা অনেকেই মার্কেট জোগাইবার নাম শুনেছি, মরিস বুকাইলের নাম শুনেছি। উনি একজন খ্রিস্টান পার্টি ছিলেন। এই কোরআনকে ভুল ধরার জন্য কতভাবে চেষ্টা করেছেন, অবশেষে তিনি কোরআনকে ভুল ধরার জন্য নিজে ইসলাম গ্রহণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে কোরআন এমন একটা কিতাব যে এই কিতাবের উপর বিন্দু পরিমাণে ভুল নাই, শুধু সন্দেহ পর্যন্ত নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সর্বোপরি এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের ভিতর বিন্দু পরিমাণে ভুল নাই। শুধু তাই নয়, এই কোরআনে তো বিন্দু পরিমাণে সন্দেহ পর্যন্ত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে শুধু শুনলেও সব, শোনালেও সব। এই কোরআন দেখলেও সব, দেখালেও সব। শুধু তাই নয়, এই কিতাব এমনই একটা কিতাব, অন্যজনকে যদি শোনান তাও সব, নিজে শুনলে তাও সব, দেখালেও সব, শোনালেও সব। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে হাজার রকমের বই বের হয়েছে। বাংলা বই, ইংরেজি বই, বিজ্ঞান বই, সায়েন্স বই, পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর আসল বিজ্ঞান হলো এই পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে কত ধরনের বই বের হয়েছে। আপনি যদি একটা ইংরেজি বই 10 বছর যাবত যেই পরিমাণ না পড়বেন, যেই পরিমাণ সব হবে না। বরঞ্চ এই কোরআন যদি আপনি 1 ঘন্টা পড়েন, তার চেয়ে বেশি সব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল কোরআনের যে এত দাম। কোরআন শুধু দুনিয়ার বুকের জন্যই নয়, কবর জগতের জন্যও সম্মান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে বন্ধু যদি বানাইতে হয়, এই কোরআনওয়ালাদেরকেই বন্ধু বানাইতে হবে। দুনিয়ার বুকে যদি বন্ধু বানাইতেই হয়, কোরআনকেই বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতেই হয়, নামাজকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতেই হয়, মসজিদওয়ালাদেরকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকে সম্মান দান করবেন না, কবরের ভিতরেও সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করি, শুধু দুনিয়ার বুকেই আল্লাহ তাআলা সম্মান দিবেন না, কবরের ভিতর পাই পাই করে আল্লাহ তাআলা সম্মান দিবেন। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যার বেশি বেশি টাকা পয়সা আছে, আমরা তো তাদেরকেই বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? যে বেশি বেশি বিড়িখোর, তাদেরকে আমরা বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? যে বেশি বেশি নেশা করে, তাদেরকেই আমরা বন্ধু বানাই। কথা মনে রাখবেন, কোন বিড়িখোরকে যদি আপনি বন্ধু বানান, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা বিড়িখোরদের সাথেই আসন আসন করাবেন। কথা বলেন ঠিক কিনা?
এই কারণে যারা টাকাওয়ালাদেরকে ঘুষ করতে কখনো বন্ধু বানানো যাবে না, সুদ করতে কখনো বন্ধু বানানো যাবে না, কখনো নেশাখোরদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। ওই নেশাখোর, ঘুষখোর, সুদখোরকে যদি আপনি বন্ধু বানান, তারা দুনিয়ার বুকে শুধু হারাম খোরদের সাথে বন্ধু বানান, আল্লাহ তাআলা কবরের ভিতর হারাম খোরদের সাথেই হাসর নাসর করবেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বন্ধু যদি বানাইতে হয় কোরআনওয়ালাদেরকেই বন্ধু বানাবো, বন্ধু যদি বানাইতে হয় ইমাম সাহেবদেরকেই বন্ধু বানাবো, বন্ধু যদি বানাইতে হয় মৌলানা সাহেবদেরকেই বন্ধু বানানো লাগবে, বন্ধু যদি বানাইতে হয় হাফেজ সন্তানদেরকে বন্ধু বানানো লাগবে। আশা করা যায় ওই হাফেজ সন্তান কখনো ইমামতি ছাড়া করবে না, ওই হাফেজ সন্তান কখনো বেপরদায় থাকবে না, ওই হাফেজ সন্তান কখনো বিড়িখোর হবে না। আপনি যদি দুনিয়ার বুকে একজন নেককারের সন্তান রেখে যান, ওই নেককারের সন্তান যতদিন পর্যন্ত মসজিদের সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত মাদ্রাসার সাথে মহব্বত করবে, ওই নেককার সন্তান যতদিন পর্যন্ত আল্লাহর রাস্তায় মহব্বত করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শুধু দুনিয়ার বুকে সম্মান দিবে না, কবরের ভিতর সম্মান দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 30 পারা কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে এই 30 পারা কোরআন থাকার কারণে জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, কোরআন দিয়ে যদি পরিবার গঠন করা যায়, ওই পরিবারের ভিতরে কখনো মারামারি হানাহানি থাকবে না। কোরআন দিয়ে যদি সমাজ গঠন করা যায়, সমাজের ভিতর মারামারি হানাহানি থাকবে না। কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ গঠন করা যায়, বাংলাদেশের ভিতর বিন্দু পরিমাণও মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতর, পরিবারের ভিতর শান্তির আসল পথ হলো এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই, যেই জায়গায় সুদ চলে, ঘুষ চলে, চাঁদাবাজি চলে, ওই জায়গায় শান্তি আছে? ওই জায়গায় শান্তি আছে? যেই জায়গায় সুদ চলে, যেই জায়গায় ঘুষ চলে, যেই জায়গায় চাঁদাবাজি চলে, শান্তি আছে? কোরআন বলেছে তোমরা চাঁদা থেকে বন্ধ হও, তোমরা চাঁদাবাজি থেকে মুক্ত হও, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না। কারণ বর্তমান সমাজে এমনও মুসলমান হওয়া দাঁড়াইছে, পরিবারের ভিতর, সমাজের ভিতর বিভিন্ন ঝগড়াকাটি, তাকে 10,000 টাকা না দিলে সে কখনো পক্ষে নেয়। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি 5,000 টাকা না কিনে দেওয়া যায়, তুই কিসের কি? আচ্ছা বলেন তো, কোরআন কি তাই বলেছে? কোরআন কি ঘুষ খাইতে বলেছে? কোরআন কি সুদ খাইতে বলেছে? কোরআন কি হারাম খাইতে বলেছে? এই কারণে কোরআনের আইন দিয়ে পরিবার গঠন করতে হবে, কোরআনের আইন দিয়ে সমাজ গঠন করতে হবে, কোরআনের আইন দিয়ে বাংলাদেশের সংবিধানটা গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশ সুন্দর, কোরআনের আইন আছে বলে পৃথিবী সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সর্ব অবস্থায় কোরআনের কোনো বিকল্প নাই। কোরআন শুধু দুনিয়ার বুকের সম্পদ নয়, কবর জগতের সম্পদ। কারণ একটা মৃত ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার বুকে তার কথা বলা শেষ হয়ে যায়, তার টাকা পয়সা ইফতার করা শেষ হয়ে যায়। কিন্তু এই কোরআনের মহব্বত, মসজিদের মহব্বত, শুধু তাই নয়, আল্লাহর সাথে যারা মহব্বত করেছে তাদের আমল কখনো শেষ হবে না, হবে না, হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? এই মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ঘরকে যারা মহব্বত করবে, মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদের জন্য যারা জীবন দিবে, কাল কিয়ামতের ময়দানে কারো যদি মারাও যায়, আমি তাদের আমলের রাস্তাগুলো খুলে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার বুকে আপনি যদি ব্যবসায়ের কার্যক্রম যদি চালান, আপনি মারা গেলেন, ওই ব্যবসা চলবে? ওই ব্যবসা আপনার জন্য চলবে? আল্লাহ হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
পৃথিবীর সবকিছু বন্ধ হলেও এই কোরআনের আমল এবং মসজিদকে যারা বানিয়েছিল কাল কিয়ামতের ময়দানে তাদের আমল কখনো বন্ধ হবে না। জিল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ মসজিদ হলো আর জীবন চলবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদকে একদিনের জন্য, মসজিদকে একদিনের জন্য। এই কারণে মসজিদকে ভালোবাসা চাই, মসজিদকে মহব্বত করা চাই, মসজিদের জন্য জীবন দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, রে বান্দা, এই পৃথিবীর বুকে জিন এবং মানব জাতিকে একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাখ সাহেব কোটিপতি এমপি মন্ত্রী পর্যন্ত মানে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে হাজার রকমের চিকিৎসা বের হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মৃত্যুর চিকিৎসাটা পৃথিবীর বুকে কেউ বের করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত লাখ চলে গেছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত এমপি মন্ত্রী চলে গেছে, কত বিজ্ঞানী কতভাবে চেষ্টা করেছে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। মানুষের দেহটা কেটে কতভাবে পরীক্ষা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন কোটিপতি সফল হতে পারেও, কোন কোটিপতি পারছে মৃত্যু চিকিৎসাটা বের করতে? এই কারণে আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যু চিকিৎসা স্বয়ং একমাত্র আমার হাতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু চিকিৎসাটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। হাদিস শরীফে বর্ণিত আছে, এই নামাজ নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে চলে যেতে পারি, মসজিদের ভালোবাসা নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, আশা করা যায় মৃত্যুর সময় আমার আপনার মৃত্যুটা অত্যন্ত সহজ স্থান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার ভিতর নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, মৃত্যুর সময় বিভিন্ন আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করি, আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করি, মৃত্যুকে যদি বেশি বেশি স্মরণ করি, কোরআনকে যদি মহব্বত করি, মৃত্যুর সময় আমার আপনার ভিতর যখন আজরাইল আসবে, নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, মৃত্যুর সময় আযাব গজবের ফেরেশতা এসে রূহটা আমার আপনারটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় ইবলিস শয়তান ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, মৃত্যুর সময় নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। আর আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আল্লাহর ভয় না থাকে, নামাজ না থাকে, তাহলে ভাই মৃত্যুর সময় বিভিন্ন আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার আপনার ঈমানটা তাজা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাজা ঈমান নিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাতের আশা কেউ করেন না। যে কোনো দিনে নামাজ পড়েন নাই, জান্নাতের আশা আর করে লাভ নাই। যে কোনো দিনে নামাজ পড়েন নাই, জান্নাতের আশা করে লাভ নাই। কারণ
জীবনময় মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে নেই, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। কারণ বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি বলছেন, এমনি এমনি বলছেন। জান্নাতের চাবি হলো নামাজ, জান্নাতে কবরের বাতি হবে নামাজ। আমার নামাজই নাই, আমার আবার কিসের কবরের বাতি? কথা বলেন ঠিক কিনা? এই কারণে মৃত্যুর পূর্ব মুহূর্তে আযাব গজবের ফেরেশতা এসে ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, মৃত্যুর সময় ওই আযাব গজবের ফেরেশতা ইবলিসি শয়তানের মৃত্যু হবে যখন আমার আপনার ভিতর নামাজ না থাকবে। ইবলিস শয়তান মৃত্যুর সময় আমার আপনার ঈমানটাকে নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস শয়তান কখনো মানুষের ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান চায় কিভাবে আদম জাতিকে ধ্বংসের দিকে নেওয়া যায়, কিভাবে আদম জাতিকে বিফলে নেওয়া যায়। ইবলিস শয়তান মানুষের চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? যে কেউ যদি ইবলিস শয়তানকে বন্ধু বানায়, হে ইবলিস শয়তান আমি তোমার বন্ধু হলাম, তার জীবন সুখের হবে, সুখের হবে। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ইবলিস শয়তান তখন মৃত ব্যক্তিকে বিভিন্ন ভাবে ধোঁকা দিতে থাকে। এইভাবে ইবলিস শয়তান মৃত্যুর পর ওই পেয়ালার ভিতর, একটি পেয়ালার ভিতর প্রস্রাব করে মৃত ব্যক্তির সামনে দিয়ে বলতে থাকে, এই নাও আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ বলে। ওটা কি শরবত? ওটা কি শরবত? এইভাবে মৃত ব্যক্তির মৃত্যুর সময় কঠিন পিপাসা হবে, পানির পিপাসা। কিসের পিপাসা? মৃত্যুর সময় মৃত ব্যক্তির কঠিন পিপাসা হলো পানির পিপাসা। এইভাবে ইবলিস শয়তান তখন মৃত ব্যক্তিকে একটি পেয়ালার ভিতর, একটা কাপের ভিতর প্রস্রাব করে। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এইভাবে মৃত্যুর সময় ইবলিস শয়তান একটি পেয়ালার ভিতর প্রস্রাব করে মৃত ব্যক্তিকে দিয়ে বলতে থাকে, এই নাও আমি তোমার জন্য শরবত নিয়ে এসেছি। আসলে কি শরবত? আসলে কি শরবত? এইভাবে মৃত ব্যক্তি যদি ইমানদার হয়, মৃত ব্যক্তি যদি পরহেজগার হয়, আল্লাহর ভয় যদি তার ভিতর থাকে, তাহলে ভাই ওই মৃত ব্যক্তি সহজেই বুঝতে পারবে কে তুমি, তুমি আমার জন্য কিসের শরবত নিয়ে এসেছো। এইভাবে মৃত ব্যক্তি কখনো শরবত আনতে পারে না। এইভাবে মৃত ব্যক্তিকে ইবলিস শয়তান আবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে বলতে থাকে, আজ তুমি আমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন